যে জমিনে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে এসেছেন, এই জমিনটা কার? আপনারা কি ঝিমায়ে গেছেন? আপনাদের কি ঘুম আসছে? বেশি খেয়ে ফেলছে? আল্লাহ পাকের নাম আসতে হবে না জোরে হবে? তাইলে একটু মুমিনের মতো চিল্লান দিয়ে বলেন তো, জমিন কার? এই জেলার নাম কি? কথা কেনা? এই জেলার সুনাম কম না বেশি? মন্ত্রী আছে না নাই? তাহলে একটু জোরে বলেন তো, জমিন কার? আকাশ কার? বাতাস কার? আমরা কার? বাংলাদেশ কার? সংসদ ভবন কার? আইন চলবে কার? আইন চলে কার? প্রশংসা চলবে কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমাদের। এটা মনে থাকবে তো আপনাদের? প্রশংসা কার? লাভ কার? আমাদের দেশের কিছু আলু মার্কা লোক আছে, এটা বুঝে না। এই জন্য দেখবেন আল্লাহর প্রশংসা বাদ দিয়া তারা বিভিন্ন জনের প্রশংসায় মগ্ন থাকে। আছে না নাই? যেমন আপনার কর্মীরা করে নেতার প্রশংসা, আছে না নাই? হ্যাঁ, তারপরে কিছু মুরিদানরা করে পীর সাহেবের প্রশংসা, আছে না নাই? কথা বলেন না কেন? আচ্ছা আপনি বলেন তো, আমি যদি মাইকের প্রশংসা করি লাভ হবে কার? মাইকলার, ব্যবসাটা ভালো হবে, ঠিক না বেঠিক? আমি যদি কোনো নেতার প্রশংসা করি লাভ হবে কার? নেতার। ওনার ভোট বাড়বে, কথা ঠিক না বেঠিক? কিন্তু একজনই আছেন যিনি আকাশ আর জমিনের রাজত্ব চালায়। আপনি যখনই তার প্রশংসা করবেন, আপনার আমলনামাটা নেক দিয়ে ভর্তি করে দিবেন কে? বুখারী থেকে বলছি, কিতাবুস সালাতের হাদিস, বিশ্বনবী নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি। ইমামটা ছোট না বড়? আর আস্তে কোন? আমার নবী শুধু ইমাম নন, দুনিয়ার সমস্ত ইমামদেরও। আমার নবী শুধু নেতা নন, দুনিয়ার সব নেতাদের। আমার নবী শুধু পীর নন, দুনিয়ার সমস্ত পীরদেরও পীর, কথা ঠিক না বেঠিক? আমার নবী শুধু নবী নন, দুনিয়ার সব নবীদেরও। সেই নবী নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি। আল্লাহর হাবিব রুকুতে যা বললেন সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়াবার সময় বললেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল। এগুলি কার প্রশংসা? পেছন থেকে একজন সাহাবা একটু বাড়িয়ে বললেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। বিশ্বনবী নামাজের সালাম ফিরিয়ে বললেন, নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত কথাগুলি কে বলেছো? দাঁড়াও, এগুলি তো আমি শিখাই নাই, কোথায় পেয়েছো? সাহাবা খানিকটা ভয় পেয়ে গেলেন, ভয়ে পেয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইচ্ছা করে বলি নাই, আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসেন? আরো জোরে বলেন, কাকে ভালোবাসেন? নিজের জীবনের চাইতে কম না বেশি? প্রয়োজন হলে সে আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? সাহাবা বললেন, আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি যখনই নামাজে দাঁড়াই, আমার ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, পরিবারের কথা মনে থাকে না, মনে থাকে কার কথা? সেজন্য আমার আল্লাহর জন্য কথাগুলি একটু বাড়িয়ে বলে দিলাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি নবী, তুমি নবী নও। আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। তুমি যখন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত কথাগুলি বলতেছিলে, আমি তখন আকাশের দিকে তাকায়া দেখছিলাম একজন দুইজন নয়, বরং 30 জনেরও বেশি ফেরেশতা হাতে কলম নিয়ে, কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগেছে, তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখে দিতে পারে। আল্লাহু আকবার। সেজন্য প্রশংসা করবেন কার? আমরা কেউ যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো সমস্যা আছে? আল্লাহর ক্ষমতা কমবে? আরো জোরে কর না।
আল্লাহর মান সম্মান কমবে নাকি? আল্লাহ নিজে বলছেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। আল্লাহ বললেন, গোলাম তোরা সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর কোনো ঠেকাই নাই। আর তোমরা কেউ যদি আমার প্রশংসা না করো, জেনে রাখো নিজে নিজে সকল প্রশংসার মালিকানা কার। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজে প্রশংসা করি কার? যখনই নামাজে দাঁড়াই তখনই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? দল করবেন কার? করেন তো। আল্লাহর দলের নাম কি? আরো জোরে কর। ইসলাম অর্থ কি? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে গোতাগুতি আর মারামারি আছে না নাই? এখন রাত্র কয়টা বাজে? প্রায় 1:45 বাজে। কথা ঠিক না বেঠিক? কোন দলের নেতা নেত্রীরা যদি এই ধরনের একটা মিটিং এত রাত পর্যন্ত করত, খাবার নিয়ে ভত্তা নিয়ে মারামারি হইতো 4 বার। কথা ঠিক না বেঠিক? এরপরে নেতাদের বসা নিয়ে মারামারি করতো আরো 6 বার। অমুক দল কইতো আমার নেতা অমুক জায়গায় বসবে, তোর নেতা পেছনে বসতে কর। এরপরে এদিক থেকে ধাক্কা দিয়ে ওদিকে, ওদিক থেকে ওদিকে। একটার আরেকটা জিজ্ঞেস করতো, এই তুই কোন দল? কইতো আমি মন্টু গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি সেন্টু গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি হিয়াল্লার গ্রুপ। গ্রুপের কোনো শেষ? কিন্তু এত রাত পর্যন্ত আমরা কোরআনের মাহফিলে বসে আছি, আমরা সবাই কয় গ্রুপ? কার গ্রুপ? আমাদের গ্রুপের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের পক্ষে না বিপক্ষে? এই কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের সাথে না থাকলে জীবনের কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, গোলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র আদর্শ যদি জীবন বিধান হিসেবে বাছাই করো, তোমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল। সেই ইসলামের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? তাহলে একটু চিল্লায় বলেন, ইসলাম আছে যেখানে। এত আস্তে বললে হবে না, আরো ওমরের মতো। ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, সন্ত্রাসীরা যেখানে, বোমা বাজরা যেখানে, টেন্ডার বাজরা যেখানে, ভণ্ডরা আছে যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? এই মাহফিল থেকে একটা আওয়াজ হবে, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বুঝি না। আমি বুঝি ইসলাম, আমি বুঝি কোরআন, আমি বুঝি নবী, আমি বুঝি আমার আল্লাহ। আমার এই 4 জিনিসের বিরুদ্ধে কোন বেয়াদবের বাচ্চা যদি কথা বলে, ভূমিকা নেয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলাবো। শেষ জীবনটা দিয়ে হলেও আমরা তাদেরকে রুখে দাঁড়াবো। রাজি আছি না নাই? 2 হাত উপরে তোলেন, আমার আল্লাহকে দেখাও। দুনিয়ার কোন বেয়াদবের কথায় কোরআন আমরা ছেড়ে দিতে, কারণ এই কোরআন নিয়ে দুনিয়াতে আমাদের জন্ম হয়েছে, কোরআন নিয়ে আমাদের মরার দরকার আছে না নাই? এই কোরআনের আন্দোলন বিশ্বনবী 1 দিন 2 দিন নয়, বরাবর 23টা বছর করেছে, ঠিক না বেটি? এরপরও কারো কাছে মাথা নত, কারো কাছে মাথা নত। মক্কার আলামিন আর মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য আছে না নাই? বিশ্বনবী মক্কায় জন্ম নিলেন কুরাইশ বংশে,
এই সমাজে তিনি বড় হলেন। কুরাইশ বংশে বড় হওয়ার পর মক্কার লোকেরা তাকে আমাদের আলামিন বলে ডাকে। এই আলামিন শব্দটা দুনিয়ার কোন মুসলমান বিশ্ব নবীকে উপাধি দেয় নাই, বরং মক্কার বড় বড় কাফেররা সেটা দিছে কি দেয় না। আমাদের আল আমিন, আলামিন শব্দের অর্থ কি? আরো চিল্লায় বলেন অর্থ কি? সেই নবীজি যখন হেরা গুহায় গেলেন, হেরা গুহায় যাওয়ার পরে তিনি যখন কোরআন পেলেন, মক্কায় যারা বিশ্ব নবীকে এতদিন আলামিন বলতেন তারা এখন বিশ্ব নবীর বন্ধু না শত্রু? আরো জোরে বলেন বন্ধু না শত্রু? তাহলে আপনারা বলেন আমার নবী কি চোর ছিলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। চোর ছিলেন? ডাকাত ছিলেন? মানুষের সম্পদ হরণ করতেন? কারোর সাথে খারাপ আচরণ করতেন না? আমার নবীর অপরাধ কয়টা? চিল্লায় বলেন কয়টা? আমার বিশ্ব নবীর অপরাধ একটা, তিনি আন্দোলন করতেন কিসের? চিল্লায় বলেন কিসের আন্দোলন? সুতরাং আজও যদি আপনি কলা খান, মুরগি খান, রান খান, ডিম খান, আর আপনি জিকিরের তালিম দেন, কেউ আপনার বিরোধিতা করবে না। আল্লাহর কোরআনের দাওয়াত দিলে চতুর্দিকে আপনার শত্রু হয়ে যায়।